কোনো চোখ কোনোদিন দেখে নাই, ওয়ালা উযুনু সামিআত, যেই জিনিসের ব্যাপারে কোনো কান কোনোদিন শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশারিন, বলেন সুবহানাল্লাহ। আজ যদি যুবকরা সোচ্চার হতো, আজ যদি যুবকরা ওসমান হাদি ভাইয়ের মতো হতো, আজ যদি যুবকরা তারেক বিন জিয়াদের মতো হতো, আজ যদি যুবকরা খলিফাদের মতো হইতো, রব্বে জুল জালালের কসম করে বলি দুনিয়ার বুকে এমন কোন সম্প্রদায়ের সাহস ছিল না মুসলমানদের বুকের উপর আঘাত করে, বলেন ঠিক কিনা? আজ যুবকরা ইসলাম থেকে দূরে সরে গিয়েছে, আজ যুবক কোরআন থেকে দূরে সরে গিয়েছে। যেই কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে আজ মুসলমানদের এই অধঃপতন। আল্লাহর পয়গম্বরকে যদি আমরা লক্ষ্য করি, ফলো করি, তাহলে আমাদের সর্বশেষ ফায়দা বলেছে আমরা জান্নাত পাবো, ঠিক কিনা? এখন জান্নাত যে আমরা পাবো, জান্নাতে যে আমরা যাব, জান্নাতে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেমন জান্নাত দিবে এটা জানা দরকার আছে না নাই? এইটা জানতে হলে আমাদেরকে তিরমিজি শরীফের 2526 নম্বর হাদিসের দিকে ফিরে যেতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাবিনাতু যাহাবিন ওয়া লাবিনাতু ফিদ্দাতিন, জান্নাত কেমন হবে বিশ্বনবী জানিয়ে দিয়েছেন। মানুষদের জন্য, উম্মতদের জন্য বলে দিয়েছেন, উম্মতরে জান্নাত কেমন হবে জানো? আল্লাহর পয়গম্বর বলেন, লাবিনাতু যাহাবিন ওয়া লাবিনাতু ফিদ্দাতিন, জান্নাত এমন হবে, জান্নাতের মাঝে যেই বিল্ডিং থাকবে, যেই ইটগুলো ব্যবহার করা হবে, জান্নাতের এক একটা ইট হবে সোনা দিয়ে আর রূপা দিয়ে তৈরি, বলেন সুবহানাল্লাহ। একটা সোনার ইট, একটা রূপার ইট, এই সোনার ইট রূপার ইট, সোনার ইট রূপার ইট দিয়ে সাজানো হবে। আমার প্রিয় ভাইরা বলেন তো দেখি, ইট শুধুমাত্র হইলেই বিল্ডিং করা সম্ভব হয় নাকি তার সাথে মশলা গাঁথনির দরকার হয়? গাঁথনির দরকার হয়। এখন কথা হলো গাঁথনিটা কি দিয়ে হবে? আল্লাহর পয়গম্বর বলে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মিলাতুহাল মিসকুল আযফার, সোনা আর রূপা দ্বারা তৈরি ইটগুলো গাঁথা হবে মেশক দিয়ে, বলেন সুবহানাল্লাহ। মেশকর মতো এত দামি জিনিস দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ইটগুলো বাঁধবেন, বিল্ডিং বারাখানা তৈরি করতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। এখন কথা হলো বিল্ডিং এর কাজ চলমান, জান্নাত তো পাইলাম, ইটও পাইলাম, গাঁথনির জিনিসও পাইলাম। এখন বলেন দেখি, ছাদ ঢালাই দেওয়ার জন্য ছাদের উপরে কংকর পাথরের দরকার আছে না নাই? পাথর কি দিয়ে হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হাসবাউহাল লুলু ওয়াল ইয়াকুত, জান্নাতের যেই পাথরগুলো হবে, কংকরগুলো হবে, এক একটা কংকর আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করবেন ইয়াকুত পাথর আর মণি মুক্তা দ্বারা, বলেন সুবহানাল্লাহ। ইয়াকুত পাথর আর মণি মুক্তা দ্বারা আজ একটা মাত্র হীরার মূল্য আমাদের কাছে কত পরিমাণ বেশি, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মূল্যবান হীরা জহরত দিয়ে, ইয়াকুত পাথর দিয়ে আপনার আমার জন্য জান্নাতের ছাদ ঢালাই করবেন, বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, শুধুমাত্র ছাদ হলে হবে না, জান্নাতের ফ্লোরের দরকার আছে, মাটির দরকার আছে। আল্লাহর পয়গম্বর বলেন, ওয়া তুরাবুহাজ জাফরান, জান্নাতের ফ্লোর হবে, জান্নাতের নিচু জায়গা হবে জাফরান দ্বারা তৈরি, বলেন সুবহানাল্লাহ। জাফরান দ্বারা, যেটা অত্যন্ত সুগন্ধময়, বলেন সুবহানাল্লাহ। এই জাফরান দ্বারা তৈরি ফ্লোরের উপরে হাঁটবো। আজ আমরা আমাদের বাসায় বাথরুম আছে, টয়লেট আছে, যদি সেইখানে ভালো মতো পানি না মারা হয় গন্ধ বের হয়, ঠিক কিনা? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বিল্ডিং তৈরি করবে সোনা আর রূপার ইট দিয়ে, আমাদের জন্য মেশক দিয়ে মশলা বানাবেন, ছাদ ঢালাই করবেন এমন কংকর পাথর দিয়ে যা হীরা, সোনা, মতি, জহরত দ্বারা তৈরি, ইয়াকুত পাথর দ্বারা তৈরি, বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, ফ্লোর বানাবেন জাফরান দিয়ে। আমার প্রিয় ভাইরা, অতঃপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, জানো এই জান্নাতটা কেমন হবে? আল্লাহর পয়গম্বর বলেন, মাইয়াদখুলুহা ইয়ানআমু ওয়া লা ইয়াবআসু, যারা জান্নাতের মাঝে প্রবেশ করবে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নিয়ামতকে ভক্ষণ করবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর এই নিয়ামতগুলোকে তারা ভোগ করবে। অতঃপর বলেন, জান্নাতে ঢুকতে হলে পোশাকের দরকার আছে না নাই? এখন পোশাকটা কেমন হবে? আল্লাহর পয়গম্বর বলেন, ওয়ালা ইয়াবআসুন,
পোশাক হবে এমন জিনিস দ্বারা তৈরি যেই পোশাক সর্বদাই নতুন থাকবে, কখনো নোংরা হবে না। পরিচ্ছন্ন পোশাক আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। আর যেই সকল বান্দারা জান্নাতের মাঝে প্রবেশ করবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইয়াখলুদু ওয়া লা ইয়ামুতু, জান্নাতের মাঝে প্রবেশ যখন বান্দা করবে তারা আজীবন আমৃত্যু পর্যন্ত থাকবে, কখনো মৃত্যু তাদেরকে স্পর্শ করবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যা কষ্ট দিবেন দুনিয়ার বুকে জান্নাতে দিবেন না। দুনিয়াতে মৃত্যু আছে, জান্নাতে নাই। বলেন সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াবলা থিয়াবুহু, তাদের কাপড়গুলো হবে অত্যন্ত সুন্দর নতুন। অথবা আল্লাহর পয়গম্বর বলেন ওয়ালা ইয়াফনা শাবাবুহু, জান্নাতের মাঝে যখন বান্দা যাবে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, আমার উম্মতরা রে, জান্নাতের মাঝে যারা প্রবেশ করবেন তাদের যৌবন কোনোদিন শেষ হবে না, সারা জীবন তারা যৌবন থাকবে। বলেন সুবহানাল্লাহ। সারা জীবন তারা যুবক থাকবে, এই যুবকের যৌবন কখনো যাবে না। আমার প্রিয় ভাইরা, আজ আমাদের সমাজের কি অবস্থা, আজ আমাদের রাষ্ট্রের কি অবস্থা, আজ যুবক সম্প্রদায়ের কি অবস্থা। যুবক সম্প্রদায়কে তাকাইলে, তাদের দিকে তাকাইলে বোঝা যায় 24 ঘন্টার মাঝে 15 থেকে 18 ঘন্টা মোবাইল চালায়। বলেন ঠিক কিনা? আজ তারা মোবাইল দেখতে ব্যস্ত, আজ তারা গান নাচ আর বাজনা দেখতে ব্যস্ত, অথচ আফসোস পবিত্র কোরআনের তাফসীর করা হয়, তাফসীর মাহফিলে আসতে তারা রাজি নাই। বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আজ আমাদের যুবকদের অধপতনের কারণে মুসলিম জাতির এই অবস্থা। আজ যদি যুবকরা সোচ্চার হতো, আজ যদি যুবকরা ওসমান হাদি ভাইয়ের মতো হতো, আজ যদি যুবকরা তারেক বিন জিয়াদের মতো হতো, আজ যদি যুবকরা খলিফাদের মতো হইতো, রব্বে জুল জালালের কসম করে বলি দুনিয়ার বুকে এমন কোন সম্প্রদায়ের সাহস ছিল না মুসলমানদের বুকের উপরে আঘাত করে। বলেন ঠিক কিনা? আজ যুবকরা ইসলাম থেকে দূরে সরে গিয়েছে, আজ যুবক কোরআন থেকে দূরে সরে গিয়েছে। যেই কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে আজ মুসলমানদের এই অধপতন। আমার প্রিয় ভাইরা, যুবকদেরকে বলতে চাই, যুবক তোমার হায়াত আর কতদিন? লিমিটেড একটি হায়াত নিয়ে এসেছো, যদি এই হায়াতকে কদর না করো তাহলে তোমার কাল কিয়ামতের ময়দানে পস্তাইতে হবে। বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 199 নম্বর হাদিসের মাঝে উল্লেখ করে বলেছেন, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশারিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, জান্নাতের মাঝে এমন জিনিস তোমাদেরকে দান করা হবে। বিশ্বনবী বলেন, মা লা আইনুন রাআত, যেই জিনিসগুলোকে কোনো চোখ কোনোদিন দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, যেই জিনিসের ব্যাপারে কোনো কান কোনোদিন শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশারিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, মন কোনোদিন কল্পনা করে না এমন জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। আমার প্রিয় ভাইরা, সেই জান্নাত আমরা সকলেই পেতে চাই কি চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত যদি আমরা পেতে চাই, আল্লাহ তাআলার কাছে আমাদের ফরিয়াদ করতে হবে আর ইবাদত করতে হবে। বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, বান্দাদের অন্যায় যখন দুনিয়ার বুকে বেশি হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বান্দাদের অপরাধের কারণে, গুনাহের কারণে দুনিয়ার বুকে আযাব আর গজব নাযিল করেন। পবিত্র কালামুল্লাহর মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করে বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, স্থলভাগ এবং জলভাগে যেই অবস্থাগুলো তোমরা দেখতে পাও, বালা মুসিবতগুলো অবলোকন করো। আল্লাহর পয়গম্বর পবিত্র কালামুল্লাহ থেকে বলেন, বিমা কাসাবাত আইদিন নাস, এইগুলো হলো মানুষের নিজের হাতের কামাই। বলেন নাউযুবিল্লাহ। মানুষ যখন অপরাধ করবে, মানুষ যখন অন্যায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে
অন্যায় আর অপরাধের শাস্তি বুঝানোর জন্য তাদের উপরে বালা মুসিবত দান করবেন, বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজেই আয়াতে কারিমার শেষ অংশের মাঝে বলে দিয়েছেন, লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা জানো কি কেন তোমাদেরকে আযাব আর গজব দিক, কেন মুসিবত দিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে ফিরে আসো, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে ফিরে আসার জন্য আল্লাহ তাআলা মজা চা খায়।